এই যে রবি ভাই, আপনার সাথে আমার জরুরি একটু কথা আছে। জরুরি কথা বলেন, কি কথা? আপনার রিসোর্টে আপনি একটা দুশ্চরিত্র মেয়েকে জায়গা দিচ্ছেন, ওরা এখন বের করে দেওয়া উচিত। আমার রিসোর্টে আপনি দুশ্চরিত্র মেয়ে কই পাইলেন? আপনি কার কথা বলতেছেন সরাসরি বলেন তো। কি বলেন? কার কথা বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? মিস জারার কথা বলতেছি। ওর তো চরিত্র ভালো না, একেবারে দুশ্চরিত্র একটা মেয়ে। মিস যারা? আরে মিস যারা আমার রিসোর্টে একটা রুম ভাড়া নিচ্ছে। সে আমার রিসোর্টের একজন সম্মানিত গেস্ট। তার চরিত্র নিয়ে কাটাছেড়া করা যাবে না তো। এটা করলে তো আমার ব্যবসা থাকবে না। তাছাড়া মিস যারা আপনার কি ক্ষতি করছে? কি করছে যে ওই মেয়ে দুশ্চরিত্রা মেয়ে আমার নতুন সংসার একটা চুরমার করে দিছে ভেঙে। আবার বলে কি করছে? ওরা দেখলে তো আমার মেজাজটা গরম হয়ে যাইতেছে ভাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মিস যারার সাথে যে লোকটা আসছে সেই লোকটা কি আপনার স্বামী? আরে না না, এই লোক হতে যাবে কেন? আমার স্বামী তো আসছিল আপনাদের রিসোর্টে আরো কিছুদিন আগে। ওই যে মিস যারা এর আগের বার যখন আসছে না, তখনই আমার স্বামীও আসছিল। তো ওরা পাশাপাশি রুমে ছিল, তখনই ওদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়। আর সেই বন্ধুত্বের জের ধরে এখন আমার সংসারটা ভেঙে যাইতেছে ভাই। কিছু একটা করেন আপনি। আপনি আপনার জামাইরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এই ভদ্রলোক যারার সাথে কথা না বললে যারাকে অ্যাভয়েড করলেই তো হয়ে যায়। আর এই কারণে আপনি তো মিস জারারে আক্রমণ করে কথা বলতে পারেন না। আপনি আক্রমণ করবেন আপনার স্বামীকে। আমি কেন তাকে আক্রমণাত্মক কথা বলতে যাব? আমি বলবো না দেখি তো আপনার কাছে বিচারটা নিয়ে আসছি। আর আমি যদি বলতাম তাহলে তো আমি টিকনি সিটে দিয়ে আসতাম। ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, আপনি ওরা রিসোর্ট থেকে বের করে দেন। আমরা কোনো কথা বলতে পারবো না। 2 দিন পর ওনারা এমনি নিচ থেকে চলে যাবে। শুধু শুধু এখন ঝগড়া করে লাভ কি? শোনেন, একটা কথা বলি আপনাকে, এই ধরনের আলতুফালতু লোককে যদি আপনারা রিসোর্টে জায়গা দেন, তাহলে তো আপনাদের রিসোর্টের নামে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আশেপাশে মানুষ 2 দিন পরে তো আপনার রিসোর্ট ভাঙার জন্য অস্থির হয়ে যাবে যে। হ্যাঁ, এই ধরনের বিষয় আমরা রিসোর্ট কর্তৃপক্ষরা নিজের মতো করে হ্যান্ডেল করব, নিজের মতো করে দেখবো। আপনার কোনো পরামর্শ লাগবে না। তবে আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি। আপনি আপনার জামাইয়ের আগে সামলান। আপনি আপনার জামাইয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসেন। আপনি যদি এই বুদ্ধি আমাকে নাও দেন তাও চলবে, বুঝছেন? কারণ আমার সংসার আমি কিভাবে চালাবো সেই বুদ্ধিটা আমার খুব ভালো আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তা আপনার যদি এত বুদ্ধি থাকে তাহলে আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? যান আপনি নিজে সমাধান করেন। আমি সবার কাছ থেকে শুনছিলাম আপনি অনেক ন্যায়পরায়ণ লোক, কিন্তু এখন আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে এতদিন যা শুনছি সব মিথ্যা। দেখেন, এসব লেকচার বন্ধ করেন। ন্যায়পরায়ণ কিনা আমি জানি না। আমি খুব সামান্য সাধারণ একটা মানুষ, সাধারণ জীবনযাপন করি। আর আমার নিয়ে এত বিচার বিশ্লেষণ করা আমি পছন্দ করি না। কোথাকার ওইটার মতোই লম্পট। কুসুম, তোরা কই? আমি ফিরে আসছি। শিউলি, তুমি ফিরে আসা লাভ নাই, ওরা কেউ বাঁচতে নাই। ওরা বাড়িতে নাই? ওরা কই গেছে দুলা ভাই? তোমার বাপের অত্যাচারে এরা সবাই ঢাকা গেছে, আমি একলাই বাড়ি পাহারা দিতেছি।